ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত 24 ঘন্টায় যদি মার্কেটের অবস্থান দেখি, এই জায়গায় কিন্তু বিটকয়েন অনেকটা নিচের দিকে নামছে এবং অলস কয়েন যেগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু 2%, 3%, 4% করে দাম করছে এই জায়গাটাতে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে অলস কয়েন কি এই জায়গা থেকে আর পাম্প করবে না, বা অলস কয়েনে কি আমরা আর প্রফিট বের করতে পারবো না, এবং অলস কয়েন কেন এই জায়গায় এইভাবে আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই পুরো ভিডিওটা আপনারা এই জায়গাটাতে দেখবেন এবং আপনাদেরকে এই জায়গাটাতে সলিউশন দিব যে কিভাবে অলস কয়েনে আমরা প্রফিটটা বের করব। ঠিক আছে। সো প্রথমত যদি অলস কয়েনের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অলস কয়েন যদি বিটকয়েনের কোথাও যদি বলি, বিটকয়েন কিন্তু অনেকটা আহ, একটা স্থিতিশীল অবস্থায় যদিও আছে, বাট অলস কয়েন এখানে গত ডেলি যদি দেখি বা সাপ্তাহিক অবস্থানে দেখি, এই জায়গায় কিন্তু 9%, 10%, 15% করে এই জায়গাটাতে দাম করছে। কিছু কিছু অলস কয়েন আরো বেশি এই জায়গাটাতে দাম করছে। ঠিক আছে। সো বিটকয়েন কিন্তু আশানুরূপ ভাবেও কিন্তু মোটামুটি যদি দেখা যায়, এখানে বিটকয়েন 1 উইকে 2% দাম করছে। যদিও এটাকে বলা যাবে না, কারণ বিটকয়েন কিন্তু গত কয়েকদিন আগে এই জায়গায় অল টাইম হাই ক্রিয়েট করে। তো বিটকয়েন যখন অল টাইম হাই ক্রিয়েট করে তখন কিন্তু অলস কয়েন কিছুটা পাম্প করলেও, বাট আবার যখন বিটকয়েন ওইখান থেকে অল টাইম হাই থেকে আবার কিছুটা ডাম্পের দিকে আসতেছে, তখন কিন্তু আবার অলস কয়েনগুলো এই জায়গাটাতে পড়ে যাচ্ছে। সো যখনই আমরা দেখতেছি বা যখনই আমরা চিন্তা করতেছি এইখান থেকে হয়তোবা আমাদের অলস কয়েনগুলা একটা ভালো পাম্প দেওয়া শুরু করবে বা আমরা একটা প্রফিটে পৌঁছাবো, সেইখান থেকেই কিন্তু আমরা আশাহত হই। এবং কিছু কিছু কয়েন আছে যেগুলা নিউ কয়েন, এবং যেই কয়েনগুলা নতুন আসে সেই কয়েনগুলা মোটামুটি একটা পাম্পে আছে। যদি দেখি আমরা কিছুটা পাম্পে আছে, বাট ওভারঅল যদি পুরাতন কয়েনগুলো দেখি, সেই পুরাতন কয়েনগুলা কিন্তু এই জায়গাটাতে খুব ভালো পরিমাণে কিন্তু ডাম্প করে। ঠিক আছে। ইভেন 25% বা 22% এরকমও ডাম্প আছে গত এক সপ্তাহের মধ্যে। ঠিক আছে। সো মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, প্রথমে বিটকয়েনটার দিকে তাকাই। বিটকয়েনে দেখুন এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন, বিটকয়েন এই জায়গাটাতে তার অল টাইম হাই ক্রিয়েট করে দেন, কিন্তু আপনাদেরকে এই জায়গাটাতে আমি বলছিলাম যে এই জায়গাটা থেকে মার্কেট নিচের দিকে আসতেছে এবং নিচের দিকে পড়তেছে, এবং আমি কিন্তু এই জায়গাটাতে বলছিলাম 1 লক্ষ বা 1,02,000 পর্যন্ত এই জায়গাটাতে পর্যন্ত মার্ক করছি। এখন পর্যন্ত যদি ওয়ান ডে টাইম ফ্রেমে এই জায়গাটাতে দেখতেছি মার্কেট কিছুটা এটা করছে, আপনার কারেকশন নিয়ে আবার কিন্তু উপরের দিকে মুভমেন্ট তৈরি করেছিল, বাট ওখান থেকে একটা রেজিস্ট্যান্স নিয়ে আবার কিন্তু মার্কেট নিচের দিকে আসতেছে। ঠিক আছে। সো এখন যেটা মূল আলোচনা, সেটা আলোচনাটা হচ্ছে অলস কয়েন। অলস কয়েনের বেলায় দেখুন, আমাদের যেই বিষয়টা সবসময় মাথায় আমাদের রাখা উচিত সেই বিষয়টা হচ্ছে, দেখুন অলস কয়েন কিন্তু ম্যাক্সিমামই এই জায়গাটাতে ডাউনফল করে, শুধুমাত্র ডাউনফল করতেছে। ঠিক আছে। আমরা গত 1 বছর আগে যে অলস কয়েনগুলোতে ইনভেস্ট করছি, সেই সময় বিটকয়েন যখন 80,000 বা 90,000 বা 90,000 একটা উপরের দিকে ছিল, সেই সময় যে অলস কয়েনগুলো যে পারফরমেন্সে ছিল বা যেই প্রাইজের মধ্যে ছিল, বিটকয়েন এই জায়গাটাতে অল টাইম হাই নতুন করে ক্রিয়েট করার পরেও কিন্তু ওই জায়গাটাতে অলস কয়েনগুলো পৌঁছাইতে পারে না। এগুলো আসলে আমাদেরকে একটু মানে আঘাত দেয়, এগুলো একটু মনে কষ্ট দেয়। এই জায়গাগুলোতে কিন্তু আমরা আশাহত হই। ঠিক আছে। এর কারণটা কি, দেখুন অলস কয়েনের বেলায় যে জিনিসটা হয়, অলস কয়েনগুলা একটা এমন একটা জিনিস হয়ে গেছে, এই জায়গাগুলোতে ম্যানিপুলেশনটা সবচেয়ে বেশি হয়ে গেছে। এই জায়গাটাতে আপনার হোয়েলস বা ইনস্টিটিউশন এদের খেলাটা সবচেয়ে বেশি হয়ে গেছে, এবং এই জায়গাটাতে পাম্প ফান্ড যে একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, সেই জায়গাটাতে রেপিডলি যে আমরা যে ক্রিপ্টোসগুলো তৈরি করি বা শিট কয়েনগুলো বা মিম কয়েনগুলো তৈরি করি, এই জায়গাটা থেকে কিন্তু যে কোনো ডেক্সের পেয়ারে বা সোলানা বলেন বা ইথিরিয়াম বলেন, যে কোনো ডেক্স পেয়ারে যে তৈরি করি, এই জায়গাগুলো এখন টাকাই, শুধুমাত্র টাকা ইনকাম করার একটা জিনিস হয়ে গেছে অলস কয়েনগুলো, তাছাড়া কিন্তু অন্য কোনো কিছু না। ঠিক আছে। যখন নতুন একটা কয়েন আসতেছে তখন এটা হিউজ পরিমাণে একটা পাম্প করতেছে, যেমন এখানে আলে কয়েনটা আছে, সেটা কিন্তু 180.94% পাম্প করছে শুধুমাত্র গত 24 ঘন্টায়। সো এই যে জিনিসগুলো হচ্ছে, নতুন কয়েনগুলো আসতেছে, নতুন কয়েনগুলো পাম্প করতেছে। এবং এই জায়গায় যদি আমরা ডেক্স পেয়ারে দেখি, এই জায়গায় গত 24 ঘন্টায় একটা 7,748% পাম্প করছে। তার মানে কি, আহ, তার মানে হচ্ছে এই জায়গাগুলোতে যখন একটা কয়েন পাম্প করতেছে, পাম্প করার সময় আমরা ওই জায়গাটাতে ইনভেস্ট করার চেষ্টা করতেছি, দেখতেছি যে আমরা এদিকে যেহেতু আমরা পাচ্ছি না, ওই জায়গাগুলোতে ইনভেস্ট করি। আবার ওই জায়গাগুলোতে ইনভেস্ট করার পর দেখতেছি যে ওইখান থেকে মার্কেট আবার ডাম্প করতেছে, মানে অলস যেই কয়েনগুলোতে ইনভেস্ট করতেছি, এই যে একটা খেলা চলতেছে। এবং এই যে আমরা গ্রিডি হয়ে ওই জায়গাগুলোতে যাচ্ছি, এভাবেই কিন্তু আমাদেরকে ম্যানিপুলেশন করতেছে, এবং এই জায়গায় কিন্তু এইভাবেই আমরা কিন্তু আমাদের টাকাগুলো হারাচ্ছি। এবং বিশেষ করে আমরা যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা কিছু ফান্ডামেন্টাল কয়েনের
কয়েনের কথা বলি যে এই ফান্ডামেন্টাল কয়েনগুলোতে ইনভেস্ট করলে ভালো একটা পজিশন বা ভালো একটা পর্যায়ে আমরা যাব, আজকে হোক বা কালকে হোক, সেই ফান্ডামেন্টাল কয়েনগুলোও কিন্তু এই জায়গাটাতে ভালো রকম দাম করতেছে বা ভালো পারফরমেন্স এই জায়গাটাতে কিন্তু তারাও করতে পারতেছে না। সো এটা কিন্তু টোটাল একটা হতাশার কাজ করতেছে এই মুহূর্তে। এবং এই জায়গাটাতে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেন, সেটা আমি গত কয়েকদিন আগে বলছিলাম যে এইটা ক্রিপ্টো যে জায়গাটাতে কিন্তু বারবার এটা লক্ষ্য করবেন, এই জায়গাটাতে আপনারা দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ক্রিপ্টো টোকেন যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের জন্য খুবই একটা খারাপ জিনিস। এবং এটা কিন্তু আমাদেরকে যে ওয়ালস কয়েনগুলো আছে সেই ওয়ালস কয়েনগুলোর কাছে মানে একটা মার্কেটে যখন ওয়ালস কয়েন থাকে বা মার্কেটে যখন এই যে মানিটা ডলারটা যেটা স্যাচুরেশন হয়ে কিন্তু একটা ওয়ার্ল্ড কয়েন থেকে আরেকটা ওয়ার্ল্ড কয়েনে চলে যায়, এমনিতে নতুন করে মার্কেটে টাকা ইনজেক্ট হচ্ছে না ওয়ার্ল্ড কয়েনে, বাট ওই যে টাকাটা আছে ওই টাকাটাই কিন্তু এক ওয়ার্ল্ড কয়েন থেকে আরেক ওয়ার্ল্ড কয়েনে চলে যায়। এভাবেই কিন্তু আমরা ধরাটা সবচেয়ে বেশি খাচ্ছি বা এভাবেই চলতেছে। এবং এভাবেই কিন্তু এই যে ভালো ভালো ফান্ডামেন্টাল কয়েন আছে সেই ভালো ভালো ফান্ডামেন্টাল কয়েন থেকে কিন্তু টাকাগুলো বের হয়ে কোথায় যাচ্ছে, মিম কয়েন শিট কয়েনে যাচ্ছে খুব স্বল্প সময়ের জন্য। এবং ওই জায়গাগুলোতে যারা বিগ হোয়েলস আছে তারা কিন্তু ওই টাকাগুলো ক্যাপচার করে নিয়ে বাইরে চলে যাচ্ছে, আমাদের টাকাগুলো কিন্তু আটকা পড়ে যাচ্ছে ওই জায়গাটাতে। সো এই যে খেলাটা, এই যে হতাশার একটা বিষয় আছে সবসময় কিন্তু এই বিষয়টা আমি চিন্তা করতেছি। সো এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা সলিউশন অলরেডি দিয়ে দিছি এবং ওই বিষয়টা আমি বলি, সেটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত একটা করে বা মাঝে মধ্যে দুটা করে এই জায়গাটাতে কয়েন সাজেস্ট করি স্পটে, এবং এটা সুইং ট্রেডের মতো। এই জায়গাটাতে আপনারা একটা জায়গায় স্পটে একটা কয়েন বাইং করবেন, সেখান থেকে একটা মোটামুটি 10% বা 2% বা 3% বা 4% বা 5% এই জায়গায় আপনাদের প্রফিট নিয়ে সেখান থেকে বের হয়ে কিন্তু আবার অন্য কয়েনে একটা ইনভেস্ট করবেন। এইভাবে কিন্তু আমি চেষ্টা করতেছি আপনাদের, যাতে আপনাদের এই জায়গাটাতে যে পোর্টফোলিওটা মাইনাসের দিকে আছে সেটা পোর্টফোলিও যেন প্লাসের দিকে যায়, বা এই জায়গা থেকে আপনাদের যেটা লসের দিকে আছে সেই লসটা আপনারা রিকভার করতে পারেন। আমার এই মুহূর্তে যে মেইন ফোকাস, সেই মেইন ফোকাসটাই হচ্ছে আপনাদের যাতে সুবিধা হয় বা আপনারা যাতে এই জায়গাটা থেকে কোনো না কোনো কারণে আপনার পোর্টফোলিও যেটা আছে সেই পোর্টফোলিও মাইনাস থেকে প্লাসের দিকে আসতে পারেন। এটাই কিন্তু এখনকার একমাত্র সলিউশন অলস কয়েনে। এখন অলস কয়েনে পাম আসতেছে না, অলস কয়েনে পাম আসতেছে না একটা কারণে, সেটা আমি বললাম যে মিলিয়ন মিলিয়ন টোকেন বের হচ্ছে, মিলিয়ন মিলিয়ন টোকেনে কিন্তু আপনার সেইভাবে টাকা জেনারেট হচ্ছে না। ফান্ডামেন্টাল কয়েন থেকে ফান্ডামেন্টাল ভালো কয়েন থেকে ওই জায়গাটাতে টাকাগুলো যাচ্ছে, এবং যার কারণে ফান্ডামেন্টাল কয়েনের প্রাইসগুলো কমে যাচ্ছে। ঠিক আছে, যে এই যে বিষয়টা, এই টোটাল বিষয়টা একমাত্র এই মুহূর্তে হ্যান্ডেল করার একমাত্র উপায় হচ্ছে যে কিছু কয়েনে ইনভেস্ট করতে হবে, যে বা 1 উইক বা 2 উইক বা 1 ডে বা 2 ডেজের মতো এই জায়গাগুলোতে কয়েনগুলোতে স্পটে হোল্ড করে আর একটা প্রফিট নিয়ে 2%, 3%, 4% প্রফিট নিয়ে আবার বের হয়ে আসতে হবে। এই কাজটাই কিন্তু করতে হবে, এবং ওই কাজটাই আমি আপাতত আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করতেছি। আপনারা এই জায়গাটাতে আসতে পারেন। ঠিক আছে, সো ওভারঅল সিনারিওর কথা যদি এই মুহূর্তে বলি, মার্কেট তো বিয়ারিশ, মার্কেট অলরেডি আমরা দেখতেই পাচ্ছি যে বিয়ারিশ মুভমেন্টে আছে 1 ডে টাইম ফ্রেমে। এবং এই জায়গাটাতে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, অনেক অনেক ভালো নিউজ কিন্তু মার্কেটের মধ্যে, অনেক ভালো নিউজ, তারপরে কিন্তু মার্কেট এই জায়গাটাতে বিয়ারিশ। ঠিক আছে, সো এটা কিন্তু একটা আমাদেরকে ম্যানিপুলেশন করতেছে। এই জায়গাটাতে আমরা কিন্তু বাইং করতেছি, অনেকজনে অনেকজনে এই জায়গাটাতে মনে করেন যে ফোমো বাইং করে বা ফোমো কেউ সেলিং করে। সো এই জায়গায় যদি আমরা বিটকয়েনের ইটিএফ এর দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 4 জুন পর্যন্ত আজকে মার্কেট বন্ধ। মার্কেট খোলার পরেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেটে কি অবস্থান হচ্ছে। 4 জুনও কিন্তু এই জায়গাটাতে ব্ল্যাক রক, শুধুমাত্র ব্ল্যাক রক এই জায়গাটাতে কিনছে 4 জুন, পর অন্যান্য কোম্পানি কিন্তু কিনে নেয়, বাট সেলিং প্রেশার ওই জায়গায় ছিল ফ্যাটালিটির তরফ থেকে। ঠিক আছে, বিটকয়েনের দিক থেকে। সো মার্কেটে এই জায়গাটাতে যদি আমরা দেখি যে 4 জুন এখানে ফ্যাটালিটি বিক্রি করছে ইথিরিয়াম। সো মার্কেটে এগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো বিষয় রিজন কাজ করতেছে এই মুহূর্তে। একটা ওয়ারের টেনশন চলতেছে, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, বা পাশাপাশি আরও কিন্তু অনেক কিছু চলতেছে এই মুহূর্তে, একটা যুদ্ধের টেনশন চলতেছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এই বিষয়গুলোর উপর ডিপেন্ডস করেই কিন্তু মার্কেটের মধ্যে এই মুহূর্তে আমরা একটু ভলাটিলিটি দেখতে পাচ্ছি। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও যখন নিয়ে আসবো, আমি চাচ্ছি বা আমি আশা করি যে একটা ভালো আপনাদেরকে নিউজ দিতে পারি, ভালো আপনাদেরকে একটা সাজেস্ট বা গাইড